নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় কর্কট রাশি বা লগ্নের অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের এই মে মাস কেমন যাবে। আমি গ্রহফল আগে বলেছি, এখন বলবো নক্ষত্রফল। অশ্লেষা নক্ষত্র যে বুধের নক্ষত্র। এই জাতকরা সাধারণত বেশ বুদ্ধিমান এবং বেশ কুইক ডিসিশন নেওয়া, চটপট কাজ করা, এই সমস্ত ভালো গুণ এদের আছে। তবে এর একটু অলস প্রকৃতি হোক। যাই হোক, এই নক্ষত্রের মে মাস কেমন যাবে প্রথমেই বলি যে লগ্ন বা রাশির দ্বিতীয় বসে আছে কেতু। সে নিজ নক্ষত্রে বলিয়ান। এই কেতুর নক্ষত্র আপনার সম্পদ তারায় আছে নবতারা চক্রে, সুতরাং বেশ ভালো। সম্পদ মানে কি? অর্থ, সম্পদ, ধন দৌলত, মানে অ্যাসেট বৃদ্ধি। তাহলে আপনার এই সময় অ্যাসেট বৃদ্ধি হবে, কিছু সেভিংস হবে। এই কেতু সিক্রেটের কারক গ্রহ, সুতরাং সিক্রেটভাবে গোপনে অর্থ সঞ্চয়, অর্থ উপার্জন এইগুলোকে বোঝায়। এই সময় অনেকের টাকা আদায় হবে। যে টাকা ধারে পড়ে আছে, অনাদায় হচ্ছে, অনাদায় ছিল, উঠছিল না, সেইগুলো কিন্তু উঠবে। এরপর একেবারে অষ্টমে বসে আছে রাহু। সেও নিজের নক্ষত্রে, শতভিষা নক্ষত্রে, বেশ বলবান, পাওয়ারফুল। কিন্তু এই অষ্টম স্থান তো নেগেটিভ স্থান। যে কোনো রাশি বা লগ্ন সাপেক্ষে অষ্টম যে নেগেটিভ স্থান, এই নেগেটিভ স্থানে রাহুর মতো একটা নেগেটিভ গ্রহ বসে আছে এবং সে যে তারাই বসে আছে, অর্থাৎ যে নক্ষত্রে বসে আছে, এই নক্ষত্রও কিন্তু বিপদ নক্ষত্র, মানে বদ নক্ষত্র, যা অবশ্যই ক্ষতিকারক, যা অবশ্যই মানে বিপদকে ইন্ডিকেট করে। তাহলে এই মাসে, বিশেষ করে এই মাসে আপনাদের গাড়ি ঘোড়া চালানো, যে কোনো অ্যাক্সিডেন্ট, যে কোনো বিপদ, এইগুলো থেকে কিন্তু সাবধান থাকা উচিত। তবে এই রাহুর উপরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আছে, যা কী করবে, অনেকাংশে বিপদকে আপনার আটকে দেবে। ফলে দারুণ বিপদের যে আশঙ্কা ছিল সেটা কিছুটা অবশ্যই কমবে। এমনকি অনেকের কোনো সমস্যা নাও হতে পারে। তবুও বলবো, যেহেতু অষ্টম স্থান, আবার এই অষ্টমে বসে আছে রাহু, বেশ বলবান, তাহলে সে কুদিকে যদি যায় তাহলে কুদিকেও বলবান হবে। তাহলে আপনাকে বাধা বিপত্তি, ঝামেলা, ঝঞ্ঝাট, যে কোনো কাজে এইগুলো কিন্তু হতে পারে। তবে কিছুটা রেহাই হচ্ছে, দেবগুরু বৃহস্পতির দৃষ্টি এর উপরে আছে। আবার এই রাশির যে অধিপতি শনিদেব, সে ওই দেবগুরু বৃহস্পতির ঘরে বসে আছে নবম স্থানে। ফলে এই রাহুকে অনেকটা প্রোটেকশন দিচ্ছে। তবুও আমি বলবো একটু সতর্কভাবে চলার কথা। দেখুন, জ্যোতিষটা তো অ্যাডভাইস, সঠিক পথে চলার নির্দেশ, অথবা আপনার কোনো প্রিয় জ্যোতিষকে দেখিয়ে দিতে পারবেন, একটু গাইডলাইন করে দেবে। দেখুন, জ্যোতিষের কাছে গেলেই যে আপনাকে প্রতিকার করতে হবে এটা তো মানে নাই। আপনি একটু গাইডলাইন নেবেন জাস্ট, তাহলে আপনার রাস্তাটা, কারণ আপনার ছকে রাহু কেমন অবস্থায় আছে সেটা তো আমি জানি না। সেই ছক দেখিয়ে আপনি আপনার জ্যোতিষকে বলুন, আমার একটু গাইডলাইন করে দেন, যাতে আমার সময়গুলো, বিপদগুলো আমি জানতে পারি, আমি সতর্ক থাকতে পারি। যাই হোক, এইবার নবমে আছে শনি এবং মঙ্গল। নবমে শনিদেব তার নিজের নক্ষত্রে আছে, দারুণ ভালো ফল দেবে। দাম্পত্য জীবনে সুখ, যে কোনো বাধা বিপত্তিকে অতিক্রম করার সহজেই ক্ষমতা, এইগুলো আপনি পাবেন। এই যে বললাম, রাহু আপনাকে বিপদ এনে দিতে পারে, ঝঞ্ঝাট ঝামেলা বিপদ আসতে পারে, এই বিপদ থেকে অনেকাংশে মুক্ত করবে এই শনিদেব। আবার এই সময়ে অনেকের কর্কট রাশি বা লগ্নে জাতক জাতিকাদের বিবাহ অনুষ্ঠিত হবে, দাম্পত্য জীবনে সুখ শান্তি এইগুলো আসবে। যদিও শনি দাম্পত্য জীবনের পক্ষে খুব একটা ফেভারেবল গ্রহ নয়, কিন্তু নক্ষত্রগতভাবে আপনি দারুণ বলবান। অতি মিত্র নক্ষত্র, মানে বেস্ট নক্ষত্রে আছে, মানে বেস্ট ফেভারেবল বলতে পারেন। সুতরাং আপনারা যারা ব্যবসা করেন
তাদের ব্যবসায় উন্নতি, দাম্পত্য জীবনে সুখ শান্তি এইগুলো আপনারা পাবেন। যে বাধা বিপত্তিগুলো কথা আমি বললাম, সেই বাধা বিপত্তি থেকে অনেকটা রিলিফ পাবেন। কর্মক্ষেত্রে আপনার অনেকটা উন্নতি অবশ্যই লক্ষ্য করা যায়। অনেকের কর্মের পরিবর্তন, এবং পরিবর্তনটা অবশ্যই উন্নতিমূলক পরিবর্তন হবে। চাকরিতে প্রমোশন, ব্যবসায় ডেভেলপমেন্ট এইগুলো দেখা যায়। এইখানে আবার বসে আছে এই কর্কট রাশি বা লগ্নের রাজযোগকারী গ্রহ মঙ্গল। এই মঙ্গল আছে 27 নক্ষত্রে। 27 মানে আপনার জন্ম নক্ষত্র, কারণ অশ্লেষা যাদের জন্ম নক্ষত্র বুধের নক্ষত্র, আবার 27 রেবতী সেও বুধের নক্ষত্র। তাহলে কী হবে? এই রাজযোগকারী মঙ্গল আপনার শরীরের দিকে নজর দেবে। শরীর স্বাস্থ্য মন মানসিকতা, কারণ জন্ম নক্ষত্রে আছে। শরীর স্বাস্থ্য মন মানসিকতা, দুরারোগ্যে যারা ভুগছেন, রক্তজনিত পীড়ায় যারা ভুগছেন, তারা অনেক ভালো থাকবেন। এইবার পঞ্চমপদী মঙ্গল, এই পঞ্চমপদী মঙ্গল সন্তানের ক্ষেত্রে শুভ। যারা স্টুডেন্ট হায়ার এডুকেশনে আছে, গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি, পিএইচডি লেভেলে, তাদের যথেষ্ট আয় উন্নতি, তাদের উন্নতি হবে, তাদের ডেভেলপমেন্ট হবে। আবার বুধ হচ্ছে স্মৃতিশক্তির কারক গ্রহ, ফলে আপনার সঠিক ডিসিশন নেওয়া, বুদ্ধিকে অ্যাপ্লাই করা, ব্রেন সঠিকভাবে কাজ করা, এইগুলো যথেষ্ট ভালো হবে। এই বুধ দশমপতিও, এই মঙ্গল দশমপতিও বটে, ফলে কর্মের ডেভেলপমেন্ট, কর্মের উন্নতি এইগুলো কিন্তু আপনার হবে। এই সময়ে অনেকের প্রমোশন হওয়া, পিতার অর্থনৈতিক কাঠামো বৃদ্ধি পাওয়া, যাদের পিতা ব্যবসা করেন এইরকম তাদের পিতার উন্নতি হওয়া, এইগুলো দেখা যাবে। এইবার একাদশে বসে আছে, দশমে বসে আছে রবি। সে তুঙ্গ ক্ষেত্রে আছে, যদিও আর কয়েকদিন পরে এই রবি পয়লা জ্যৈষ্ঠী চলে যাবে। তার আগে 2 নক্ষত্র আর 3 নক্ষত্র অতিক্রম করবে। তা 2 নক্ষত্র প্রায় শেষ হতে চলল, আর বেশি দিন নাই। এই 2 নক্ষত্র যতদিন আছে ততদিন রবি খুব ভালো ফল দিতে পারবে না নক্ষত্রগতভাবে, কারণ সে বিপদ তারাই রয়েছে। সুতরাং বিপদের আশঙ্কা, বাধা বিপত্তি, নাম যশ খ্যাতি, কিছুটা বদনাম এইগুলো আসবে। মানে এক কথায় নাম যশ খ্যাতিতে বাধা সৃষ্টি করবে। এইখানে বুধও বসে আছে, বলবান বুধাদিত্য যোগ। এই বুধ আছে 1 নক্ষত্রে, সে যাবে 2 এবং 3 নক্ষত্রে, কারণ এগুলোতে এক নক্ষত্রতে বেশি দিন থাকে না, ফলে এদের প্রভাব খুব একটা বেশি পাওয়া যায় না। এইবার একাদশে বসে আছে শুক্র। একাদশে শুক্র এখন 4 নক্ষত্রে, মানে 1 তারিখে গ্রহ সন্নিবেশ অনুসারে বলছি। তারপর সে আসবে 5 নক্ষত্রে। তা 4 নক্ষত্রে যে কদিন থাকবে ভালো ফল দেবে না, 5 নক্ষত্রে এলে কিন্তু বেশ ভালো ফল দেবে। একাদশ আয় স্থান, আবার এই শুক্র চতুর্থপতিও বটে। আবার 4 নক্ষত্র মান চন্দ্রের নক্ষত্র, ফলে আপনার বিলাসিতা বাড়বে, মন মানসিকতা, রোমান্টিজম এগুলো বাড়বে, আয় উন্নতি অনেকাংশে বৃদ্ধি পাবে। তারপরে এক কথায় শুক্র আপনাকে ভালো ফল দেবে। যারা মাধ্যমিক স্ট্যান্ডার্ড পড়াশুনো করছেন তাদের পড়াশোনার উন্নতি, অনেকে ঘর বাড়ি গৃহ করার চেষ্টা করছেন বা কেনার চেষ্টা করলে কিনতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এই সময় কিনতে পারবেন, ফ্ল্যাট কেনা, গাড়ি কেনা, বিশেষ করে 4 চাকা কিনতে পারবেন, কেনার মতো পজিশন আপনার আসবে। এবার সব শেষে যাব, দ্বাদশে বসে আছে দেবগুরু বৃহস্পতি নিজ নক্ষত্রে। পুনর্বসু নক্ষত্র তার নিজের নক্ষত্র। আবার নবতারা চক্র অনুসারে এই বৃহস্পতি মিত্র নক্ষত্রে আছে, তার মানে বেশ ভালো, যথেষ্ট ভালো। তাহলে বৃহস্পতি কিসের কারক? অর্থের কারক, আপনাকে অর্থ দেবে। নবমপতি ভাগ্যের কারক, ভাগ্যস্থানে উন্নতি হবে, পিতার শরীর স্বাস্থ্যে উন্নতি হবে। আবার ষষ্ঠপতি কর্মে উন্নতি হবে। তবে যারা বাইরে আছেন, জন্মভূমি থেকে অনেক দূরে, তাদের কিন্তু আর্থিক উন্নতি, কর্মের যোগ অনেক ভালো। যারা শরীর নিয়ে ভুগছেন, বয়স্ক লোকরা যারা আছেন, রক্তজনিত পীড়া বা যে কোনো পীড়ায়, তারা কিন্তু শরীরটা অনেকটা ভালো পাবেন, ভালো থাকবে এই সময়। এই বৃহস্পতি 2রা জুন কর্কটে আসবে তুঙ্গক্ষেত্রে।
তার আগে পর্যন্ত বৃহস্পতি এইখানে থাকবে, ফলে আপনার এই বাধা বিপত্তিগুলো অতিক্রম করাতে সাহায্য করবে। দাম্পত্য জীবন সুখের হবে, সুখসজ্জা হবে, ঘুম আরামে ঘুম হবে, রোগ থেকে অনেকে মুক্তি পাবেন। যারা ব্যবসায় ইনভেস্ট করতে চাইছেন তারা ব্যবসায় ইনভেস্ট করতে পারেন। মানে এক কথায় বেশ ভালো, অর্থনৈতিকভাবে যথেষ্ট আয় উন্নতি হবে। যাই হোক, আমি অশ্লেষা নক্ষত্রের মে মাস কেমন যাবে সেই সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এ পর্যন্তই।